শেখ হাসিনা তার কি ফিরে আসাটা সহজ হবে? সহজ মানে ওভার দিস 7 months যে ঘটনা ঘটে গেল বাংলাদেশের জীবনে, মানুষের জীবনে, এখন শেখ হাসিনার ইমার্জেন্সটা, তার যে আশাটা, তার যে আগমনটা এখন ইনএভিটেবল হয়ে গেছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাষ্ট্র এই রগ স্টেটে পরিণত হয়ে গেছে। তারপরে এই দেশ শেখ হাসিনা আসুক, দেখবেন যে 7 দিনের ভিতরে সব রেস্টোর হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। সেই ক্যাপাসিটি শেখ হাসিনার আছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের জন্য ইনডিসপেন্সেবল। তাকে ছাড়া বাংলাদেশ চলবে না, এটা আমার কথা নয়, আমি বলছি না, এটা সাধারণ মানুষ, রাস্তার মানুষ, আপনি রাস্তার ভাষা শুনেন, একই কথা তারা বলছে। এবং বুদ্ধিজীবীরা বলছে, শিল্পী সাহিত্যিকরা বলছে, যেখানে আপনার শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ, এরা সেখানে আঘাত করছে। আমাদের শহীদ মিনার গুড়িয়ে দিচ্ছে, আমাদের বাংলা একাডেমির যে বই মেলা সেখানে গিয়ে আক্রমণ করছে। মানে যারা এই আন্দোলন করলো, যারা বললো যে স্বাধীন হবে, স্বাধীনতার নামে আসলে তারা কি পেলো সেটা শেখ হাসিনা যাওয়ার পরে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। একদম একদম বুঝতে পারছে যে এটা এরা সেই পাকিস্তানের পরাজিত শক্তির ওদের বাচ্চা কাচ্চা, ওদের প্রেতাত্মা, ওরাই এখন সেই পাকিস্তানিদের হেরে যাওয়া ওইটার বদলা নেওয়ার জন্য ওরা এখন হয়েছে, দায়িত্ব প্রাপ্ত হয়েছে। কাজেই এই পাকিস্তানি ইয়াদের যে রাজাকার আল বদরদের ওই ওই পুত্র, যারা পাকিস্তানি সেনাবাহিনী যাদেরকে এখানে করে যাদের অনেক ওয়ার চাইল্ড বানাই দিয়ে গেছে, এরা তাদেরই। তো ওয়ার চাইল্ডদের আবার কিন্তু যে অফেন্স করে তার পক্ষে আবার এই যে সাইকোলজিক্যাল জিনিসটা আমি জানি না, তবে ওই যে যেমন বলে যে সিনড্রোম বলে, যে স্টকহোম সিনড্রোম বলা হয় এটাকে, যে ওর মাকে যারা ধর্ষণ করছে সেই ধর্ষকের প্রতি ওদের একটা সিম্প্যাথি গ্রো করছে, এরকম। তো এইসব লোক এসে এটা আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে পাপ করছে, যে অন্যায় করছে, শেখ হাসিনাকে শাস্তি দিতে গিয়ে শেখ হাসিনার সাথে তো তারা সরাসরি কথা বলতে পারত। এইভাবে একটা দেশকে, একটা সমাজকে, একটা দেশের স্বাধীনতাই কিন্তু ধ্বংস করে দিচ্ছে তারা। তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই জঙ্গি চেহারা চুনোপুটি, এরা নস্য হেচ্ছু দিলে যাইব। এটা কোনো কিছুতেই 5 লক্ষ লোকের সমাবেশ বিএনপি, মাত্র 3টে ক্রিয়ার গ্যাস মারছে, সব গ্যাস ভেঙে গেছে। আর এরা কয়জন ছিল? শেখ হাসিনা যদি তার 300 আওয়ামী লীগের এমপিদেরকে বলতো তুমি 10,000 করে লোক ঢাকায় নিয়ে আসো, তারপরে যদি বলতো ওকে আসো আমাদের সাথে, তোমরা করবা, আনসিট করবা শেখ হাসিনারে, আসো, তাহলে কি হইতো? কিচ্ছু হইতো না, একটা গুলিও ফুটতো না, ওরা এমনি পাড়া খেয়ে মারা যেত। কিন্তু শেখ হাসিনা ওটা করেনি। সে চাইছে যে শান্তিপূর্ণ ভাবে। শান্তি হবে কেমনে? তার বিরুদ্ধে যে বিদেশি শক্তি, তার বিরুদ্ধে আমাদের দেশের যত ফোর্স আছে সবাই তার বিরুদ্ধে। বিরোধী দল এই জঙ্গি জিহাদি, জামাত জঙ্গি জিহাদি এক, আর যারা আছে তারা তো আপনার বিভিন্ন ভাবে ওদের টাকা খেয়ে, ডোনাল্ড ট্রাম্পের কথা, ওদের টাকা খায়নি, এমনকি হিজড়াদেরকেও টাকা দেওয়া হয়েছে ওদের দিয়ে রাস্তাঘাটে একটা সিন ক্রিয়েট করার জন্য। তো এই অবস্থা, এটা ছিল ইউনূস নিজেই অবশ্য তার দুর্বল একবার স্বীকার করে বসছে, ইট ওয়াজ এ মেটিকুলাসলি ডিজাইন বিপ্লব বা আন্দোলন, একটা কিছু বলার চেষ্টা করছে। মানে বলে কি বলে, এই যে মানে উনি জিতে গেছে, তো বিজয়ের যে আতিশয্য, সে আতিশয্যে উনি সবকিছু ভুলে গিয়ে রাজনীতি সে তো কখনই করে নেই, রাজনীতিবিদের মতো সে কথাও বলে না। আজকে তার কথাই সে ধরা খাচ্ছে, যেখানে যে কথা বলছে সেখানেই সে ধরা খাচ্ছে। তো বাংলাদেশ রাজনীতি তো এক জিনিস, বাংলাদেশের মানুষের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তারা অনেক কিছু দেখছে, তারা ব্রিটিশকে দেখছে, তারা নীল কুঠিয়ালদের বিরুদ্ধে আন্দোলন করছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন, তারপরে বর্গীদের হামলা তারা প্রতিহত করছে, তারপরে ব্রিটিশ গেল, এরপরে পাকিস্তান এলো, পাকিস্তানের পর তাদের সাথে তো যুদ্ধ করে পাকিস্তানের তো 93,000 সৈন্যকে, যারা একেবারে মাটি চাইছিল, পোড়া মাটি, তাদেরকে পর্যুদুস্ত করে এখানে পরাজিত করে এখানে সারেন্ডার করেছে। এটা আমি বলবো মুসলিম বাহিনীর ইতিহাসে এটাই প্রথম এত সৈন্য সারেন্ডার করছে। ওরা তো মুসলিম বলে চিৎকার করে পাকিস্তানিরা,
তো ওদের গালেও একটা বড় ধরনের থাপ্পড় হয়েছে 71 সালে। তো সেইগুলো আর কি এখন ইউনূসের যে অবস্থা, ইউনূস তো নিজেই আপনি দেখবেন। তারপরে শেখ হাসিনার কথা বললেন, শেখ হাসিনাকে আপনার কেবল মানুষ তাকে ডাকা শুরু করছে, আর কয়েকটা দিন যাক, ইতিমধ্যে খালি শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খালি করুক যে হ্যাঁ এরা মিটিং মিছিল করতে পারবে শান্তিপূর্ণ ভাবে আওয়ামী লীগের লোকেরা, আপনি দেখবেন বাইরের লোক রাস্তায় নামতে পারবে। আপনার শেখ হাসিনা যেদিন বাংলাদেশে এলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের ঢাকার পূর্ব দিকে কাশপুর ব্রিজ পর্যন্ত তার গাড়ি আসছে, প্রেসিডেন্টের প্রোটোকল গাড়ি, আর আসতে পারে নাই। দ্যাট ইজ হিস্ট্রি। আওয়ামী লীগ কি জিনিস? আওয়ামী লীগ একটা দেশ তৈরি করছে। আওয়ামী লীগের পাশে গোটা জাতি এক বাক্যে দাঁড়াই গেছে 7ই মার্চের ভাষণের পরে, বঙ্গবন্ধুর ভাষণের পরে। বাংলাদেশের ইভেন মুসলিম লীগাররা যারা ছিল তারাও থমকে গেছে যে এখন আর সামনে এগোনো ঠিক হবে না। এরকম বর্তমান যে পরিস্থিতি, এবং ইউনূস চাইছে যত দ্রুত সম্ভব ভোট করানো হোক, এমন একটা আভাসও পাওয়া যাচ্ছে যে এই 2025-এর ডিসেম্বরে তিনি ভোট করাতে চাইছেন, বা ডিসেম্বরের মধ্যে সেইভাবে তিনি তার রাজনৈতিক দলকে প্রস্তুতি নিতেও বলে দিয়েছে। সম্ভব হবে? একদম না, একদম না। ইউনূস তো এই যে মেটিকুলাসি, সে তো ইলেকশন কোনোদিন করবে না। আপনি মনে করেন যে যদি ইনক্লুসিভ মানে সকল দলের পার্টিসিপেশনে নির্বাচন হয়, তাহলে ওরা তো দাঁড়াইতেই পারবে না। ওর লোকজন ওরা যেখানে যাচ্ছে, এই যে গতকালকে এক জায়গায় গেছে, ওখানে গিয়ে ওদের দলের সাংগঠনিক সম্পাদক নর্থ বেঙ্গলের, সে গিয়ে অফিসারদের ডাকছে, ডাকে বলছে কিভাবে কি করতে হবে। তখন বিএনপির এক লোক গিয়ে বলছে যে কি ব্যাপার, অফিসারদের বলছে তোমরা কই দেখি না কেন তোমাদের? তো বলছে যে উনি পার্টির উনি আসছে মিটিং করতে, তো উনি মিটিং করতে কেন, উনি কে, ওনার মিটিং এ তোমরা যাবে কেন? তো আর কেউ কথা বলে না। তার মানে তারা ওখানে যদি না যায়, হয়তো এখান থেকে এলজিআরডি মিনিস্টার, সে তো সারা বাংলাদেশের পুরো নেটওয়ার্ক আছে, ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, সে বলে দিলে হয়তো ওই অফিসারের অসুবিধা হয়ে যাবে। যার জন্য তারা ওই লোকের সাথে গেছে যে শুধু একটা পার্টির সাংগঠনিক সম্পাদক, সে কোনো কিন্তু না, অ্যাডভাইজার না, বা কোনো ইয়াতে নাই, সরকারে নাই। তো তার ডাকে কেন? যদি ভোট না হয়, একটা দেশ এভাবে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন চালাবে? ভোট হবে ইউনূসের আন্ডারে না, ইউনূসের আন্ডারে ভোট হবে না। ইউনূসের আন্ডারে বিএনপি ভোট নিবে না। জামাতে ইসলাম চাইতে পারে, কিন্তু জামাতের ওটা 10% সমর্থক দিয়ে ওটাতে কোনো কাজে আসবে না। জঙ্গি জিহাদিরা ইউনূসের আন্ডারে ভোট করতে চায়, যে ইউনূস যদি সুযোগ পায়, কিন্তু ওরে তো সেই সুযোগ বিএনপিও দিবে না, 14 দলও দিবে না। আরো যে দলগুলো আছে বিএনপির সাথে, ওদের কত 36টা দল আছে।